এই গাইস, এখন আমার মাছটা এক পাশ উল্টে দিয়েছি, আরেকটা পাশ ভালো করে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব মাছটাকে সুন্দর করে। মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু আমার ভুনা হবে, বেশি একটা ভাজার দরকার নেই। মাছটা একটু ভেঙে গেছে, তো এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় বড় সাইজের দুটার মতো হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে একদম লাল করে ভেজে নেব। একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হতে থাকুক। প্লিজ সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। ভুনার পেঁয়াজটা আপনার যতটা ভাজা যায় আর কি, বেরেস্তা একটু কম ভাজলে পরে মশলাটা দিলে মাছটা খেতে ভালো লাগে। কারণ একটু নরম নরম হয়ে মশলাটা দিলে তখন হয় কি, পেঁয়াজটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, খাইতে অতটা ভালো লাগে না। একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। আমি এভাবেই করি, জানি না কে কীভাবে করেন, কার কাছে কেমন লাগে। আমার কাছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে পরে মশলাটা দিলে খেতে ভালো লাগে। মোটামুটি আমার ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে যে মাছটা মাখিয়ে ভাজছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে, ওইটা এখানে একটু আমি আদা আর রসুন পেস্ট নিয়ে নিচ্ছি, আর সাথে একটু লবণ নিয়ে নিচ্ছি। এটা এখন আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু আপনার মরিচের গুঁড়া 2 চামচ 3 চামচ। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, তাই 4 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিব আপনার 1 চামচের আর একটু দিব। তো এখানে আমার আর কিছুই যাবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি যেটা করব, সামান্য পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আবারও কষাবো। মশলাটা আমি ভালো করে কষাবো। কষিয়ে আপনার
তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, একদম ভাজা ভাজা হয়ে আসবে প্রায়। কালারটা একদম লাল লাল আসছে। আমার মরিচের গুঁড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর লাল, ঝালও আছে মোটামুটি। অনেকে হয়তো ভাবতে পারেন এত লাল হয়েছে হয়তো বা ঝাল অনেক বেশি, অনেক বেশি না, আর আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আমার মাছগুলো, ভেজে রাখা মাছটাকে আমি দিয়ে দিব একটা একটা করে। এই মাছটা আমার একটু ভেঙে গেছে, কোনো ব্যাপার না। এখানে আমি নিয়েছি হচ্ছে সরপুঁটি, আর হচ্ছে সেটাকে কি মাছ বলে জানি, মাছের নামটা ঠিক জানি না, কেউ জানলে জানাবেন, আমি জানি না। তেলটুকু দিয়ে দিলাম মাছে। তো আমার রান্না মোটামুটি ডান। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, কিছুক্ষণ এটা কষতে থাকুক। পরে হচ্ছে আমি এটাকে উল্টিয়ে এক পাশ ভালো করে মশলার সাথে ভুনে নিয়ে তারপর আবার অন্য পাশ উল্টিয়ে দিব। এটা খুবই ইজি, যারা পারে তাদের কাছে কোনো ব্যাপারই না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটার মধ্যে আরেকটু টমেটো কুচিয়ে দিলে খেতে টেস্টটা আর একটু ভালো আসে, একটু টক টক। যেহেতু আমার এখন টমেটো নাই ফ্রিজে, ও নাই, কিনে আনার মতো তেমন কেউ বাসায় নাই, তাই আর দিলাম না। মাছটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি এক পাশ। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, জাস্ট শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আমি সব খাবারই একটু জিরা গুঁড়া মানে দিলে আমার কাছে টেস্টটা মনে হয় একটু বেশি বেড়ে যায়, ভালো লাগে। এক হাতে ফোন ধরছি আর এক হাতে উল্টাচ্ছি, তো তাই আমার একটু প্রবলেম হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। ভিডিও করা আসলেই অনেক কষ্টের। আগে ভাবতাম ভিডিও করা তেমন কিছুই না, সব কাজেই কষ্ট আছে। সো এটা আমার হইতে থাকুক, শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, খেতে টেস্টটা ভালো আসবে। আমার রান্না কিন্তু ডান। অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।